গোবিন্দনগরের একটি ছোট্ট গ্রামে এক গরিব কৃষক রামু তার স্ত্রীর সাথে বাস করত। সকালবেলায় রামু বাড়িতে বসে যখন খাচ্ছিল, হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ আসে। আরে রেখা, যাও তো, দেখো এত জোরে জোরে দরজা কে ধাক্কা দিচ্ছে। দরজা খুলতেই জমিদার ভবানী রাগে লাল হয়ে দাঁড়িয়েছিল। রামু দেখতে পায় যে ছিল খুবই লোভী একজন মানুষ। সে সবার কাছ থেকে 5 গুণ বেশি সুদ নিত। রামু, কি ব্যাপার? তুই সম্পূর্ণ টাকা দিসনি কেন রে? জমিদার সাহেব, আমি তো আপনার সব টাকা শোধ করে দিয়েছি। কালই তো আপনাকে টাকা দিয়ে এলাম। তুই সময় মতো টাকা দিসনি, তাই এখন তোকে 5 গুণ বেশি সুদের টাকা ফেরত দিতে হবে। 5 গুণ? এটা কি বলছেন জমিদার সাহেব? এটা তো আপনি আমাদের সাথে অন্যায় করছেন। আমি তো আপনার সব টাকা কষ্ট করে কাজ করে শোধ করে দিয়েছি। আমার সাথে বেশি কথা বলবি না। বেশি কথা বললে তোর ঘরে এখনই তালা লাগিয়ে দেবো, আর তোর ফসলও সব বিক্রি করে দেবো। জমিদার সাহেব, আমাদের মতো গরিবদের রক্ত জল করা কষ্টের টাকা দিয়ে আপনার কি লাভ হবে? আমি তো আপনার সব টাকাই পরিশোধ করে দিয়েছি। টাকা দিবি না মানে? টাকা তো তোকে দিতেই হবে। চল, দেখে নেব তোকে। মনে রাখিস রামু, জমিদার ভবানীর সাথে লাগতে যাওয়া তোর জন্য ভালো হবে না। জমিদার রামুকে হুমকি দিয়ে চলে যায়। আমাদের জীবন কবে বদলাবে? প্রতিদিন আমরা চিন্তা ছাড়া ঘুমোতে পারি না। মাঝে মাঝে ভাবি আমাদের কাছেও ভালো ভালো জামা কাপড় থাকবে, আমাদের বাচ্চারাও ভালো পোশাক পরবে, কিন্তু মনে হচ্ছে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। আমি জানি আমাদের অনেক কষ্ট, কিন্তু কি করব বলো? জমি ছোট, ফসলও ভালো হয় না, তার উপর ঋণের বোঝা আরও চিন্তা বাড়িয়ে দেয়। আমি দিনরাত যতই কাজ করি না কেন, আমাদের ভাগে এই একটাই রুটি জোটে। এখন কি করি বলো তো রেখা? হ্যাঁ গো, তোমার কথাটা ঠিকই। তুমি তো অনেক পরিশ্রম করো, কিন্তু ভগবান আমাদের দিকে তাকাচ্ছেন না। মনে হচ্ছে আমাদের জীবনটা এভাবেই দারিদ্রতাতেই কেটে যাবে। রেখা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে রান্না করছিল। ঘরে একদম নিস্তব্ধতা ছিল। রামু ঠিক করে নিল যে নিজের জীবন যায় যাক, কিন্তু এমন কিছু নিয়ে আসবে যাতে রেখার মুখে হাসি ফোটে। রামু জানতো না যে আজকের দিনটাই তার জীবনের সবচেয়ে বড় গল্পের শুরু করতে চলেছে। সকালের দিকে রামু খেতে যাওয়ার জন্য বের হচ্ছিল। রেখার মনে কেমন একটা যেন অস্থিরতা কাজ করছিল। রামু প্রতিদিন গ্রামের মাঝখান দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি মন্দির পেরিয়ে যেত। প্রতিদিন রামু এই পথেই খেতে চাষ করতে যেত। নমস্কার পণ্ডিত মশাই, কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। ভগবানের আশীর্বাদ তোমার উপর থাকুক, তোমার জীবন সুখের হোক। পণ্ডিতজির সাথে কথা বলে রামু ক্ষেতের দিকে চলে যায়। একই সন্ধ্যায় গ্রামের জমিদার ভবানী তার চাকরের সাথে কিছু কথা বলছিল। তার মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা আসছিল। সে তার চাকরকে বলছিল, আরে কাল্লু, মন্দিরের গহনা দেখে আমার জিভ লক লক করছে রে। কাল যে করেই হোক মন্দিরের গহনাগুলো নিয়ে আসবো। ওগুলো কালকের মধ্যেই আমার ঘরে থাকা চাই। জমিদার সাহেব, মন্দিরের গহনা চুরি করলে অনেক বড় পাপ হয়, আর চুরি করা ভালো কাজ নয়। আরে মূর্খ, ভগবানের আবার গহনার কি দরকার? আসল ভগবান তো টাকা। গ্রামের লোক জানতে পারলে? বাস, এটাই তো মজা। চুরি আমরা করব, কিন্তু নাম অন্য কারোর হবে, বুঝলি? ওই গরিব রামুটার উপর দোষ চাপাবো। সেদিন ওর মুখটা খুব বেশি চলছিল না, আজ দেখাবো মজা। রামু তো প্রতিদিন মন্দিরের পাশ দিয়ে নিচের খেতে যায়। হ্যাঁ, এটাই তো সুযোগ কাল্লু। আমরা এই সুযোগটাই কাজে লাগাবো। সবাই ভাববে যে ওই চুরি করেছে। আমরা কাল রাতে সোনা চুরি করে নেব। তুই শুধু একটু সাবধানে থাকিস, কেউ যেন জানতে না পারে। কাল মাঝরাতে আমরা যাব আর গহনা তুলে নিয়ে আমাদের কোঠায় রেখে দেব। পরের দিন আমি নিজেই শোরগোল তুলবো আর রামুর নাম নেব।
কাল্লু ভয় ভয় মাথা নাড়ে আর জমিদার সাহেবের কথা মেনে নেয়। গভীর রাত ছিল, চারিদিকে নিস্তব্ধতা। জমিদার তার চাকরের সাথে মন্দির থেকে গয়না চুরির কাজে লেগে পড়ল। মন্দিরের রাস্তা দিয়ে যাওয়া একটা ছাগল তাদের এই চুরি করার দৃশ্যটা অদ্ভুত দৃষ্টিতে তাকাতে তাকাতে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে মন্দিরের সামনে পুরো গ্রামের লোক জড়ো হয়ে গিয়েছিল। সবাই আলোচনা করছিল আর রাগে লাল হয়ে যাচ্ছিল যে কে এই কাজটা করলো। প্রতিদিনের মতো রামু সেই রাস্তা দিয়েই নিজের ক্ষেতে চাষ করার জন্য যাচ্ছিল। মন্দিরের কাছে ভিড় দেখে রামু থেমে গেল। আরে কি হয়েছে ভাইয়েরা, এত সকালে মন্দিরের কাছে এত ভিড় কেন? আরে রামু, তুই শুনিসনি কাল রাতে কে নাকি ভগবানের সোনা চুরি করে নিয়ে গেছে? রামু এই কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায়। আর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা জমিদার যে আসলে চুরি করেছিল সে খুবই দুঃখী মুখে দাঁড়িয়েছিল। পণ্ডিত মশাই, আপনিই বলুন, কাল রাতে তো গহনা মন্দিরে ছিল। আপনি বলুন পণ্ডিত মশাই, আপনি কি মন্দিরের আশেপাশে কাউকে আসতে যেতে দেখেছেন? আচ্ছা, আপনার কি কার ওপর সন্দেহ আছে? আমি নিজের চোখে দেখেছি, রামু সন্ধ্যের সময় যখন ক্ষেত থেকে ফিরছিল তখন মন্দিরের আশেপাশে চুপিসারে ঘুরছিল। কি কি আমার উপর মিথ্যে দোষ চাপাচ্ছ? আমি কোনো চুরি করিনি। আমি এমন কাজ কখনোই করতে পারি না। এত বড় পাপের ভাগ আমার উপর চাপিও না। হ্যাঁ, ও তো গরিব মানুষ, টাকার অভাবে মানুষ সবকিছুই করতে পারে। এরা মুখে ভালো সাজে খালি। ছি, লজ্জা হওয়া উচিত আপনাদের। আমরা চুরি করিনি, এমন মিথ্যে দোষ দেবেন না। আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। আমার স্বামীর মতো সৎ মানুষ এই গ্রামে আর কেউ নেই। এমন মিথ্যে অপবাদ দেবেন না দয়া করে। ভগবান আপনাদের কখনো ক্ষমা করবেন না। রামু আর তার স্ত্রী রেখা গ্রামের লোকেদের অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু কেউ তাদের কথা শুনছিল না। সবাই রামুকেই চোর বলে ধরে নিল। রামু আর রেখার চোখে জল এসে গেল, কিন্তু ভিড়ের মধ্যে কেউ তাদের কথা মানতে রাজি ছিল না। এখন তো সব পরিষ্কার, গ্রামের সবাই জানে যে রামুই চুরি করেছে। রামু যদি সত্যি ভগবানের গয়না চুরি করে থাকে তাহলে ওকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না। গ্রামে থাকতে দিলে কাল তো আমাদের ঘরেও চুরি হবে। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি 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 নির্দোষ। আমি কোনো চুরি করিনি। সত্যি বলছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। লোকেরা ধীরে ধীরে বলতে লাগলো, একে এই গ্রাম থেকে তাড়াতাড়ি বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। রামু আর রেখার চোখে জল এসে গেল। তারা অনেকবার নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু গ্রামের মানুষ মানতে রাজিই হলো না। কেউই তাদের কথা শুনল না। সবাই মিলে তাদের গ্রাম থেকে বের করে দিল। রামু আর রেখা বাধ্য হয়ে গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের বাইরের জঙ্গলের মধ্যে তারা একটা ভাঙা কুঁড়ে ঘর পেল। সেটা ছিল অনেক পুরনো কুঁড়ে ঘর। রাত কাটানোর জন্য রামু আর রেখা সেখানেই থেকে গেল। দেখছো, চুরি অন্য কেউ করেছে আর দোষ আমাদের ওপরেই চাপানো হলো। রামু চোখে জল নিয়ে দেওয়ালে থাকা একটা ঠাকুরের মূর্তির সামনে বলতে লাগলো, হে ভগবান, তোমার কেমন শাস্তি! খালি পেটে থেকেছি, কিন্তু কখনো কাউকে ঠকিয়ে কারোর ক্ষতি করে জীবনে 1 টাকাও অসৎ উপায় উপার্জন করিনি। তবু গ্রামের লোকেরা বলছে আমি নাকি চোর। আমি নাকি ভগবানের গহনা চুরি করেছি। আমি চোর। শুনেছ ভগবান, শুনেছ? ওরা সবাই বলছে আমি নাকি চোর। হে ভগবান, ভগবান, তুমি তো সবই জানো। এতটা পাষাণ হয়েও না। আমার তোমার কাছে একটাই আবেদন, আমাকে চুরির বদনামের হাত থেকে
নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। আমাকে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, হে ভগবান, আমাকে সাহায্য করো। পরের দিন সকালে রামু যখন উঠল তখন দেখল যে রেখা কেঁদে কেঁদে চিন্তায় দুর্বল হয়ে পড়েছে। রেখা, তুমি আরাম করো, ভেতর থেকে দরজা বন্ধ করে নিও। আমি অন্য গ্রাম হয়ে নিজের খেতে যাচ্ছি, তুমি আরাম করো। রামু অন্য গ্রামের রাস্তা দিয়ে ঘুরে নিজের ক্ষেতে চাষ করার জন্য বেরিয়ে পড়ল। হঠাৎ ঘন জঙ্গলে এক বৃদ্ধা মাতা প্রকট হলেন। রামু আশ্চর্য হয়ে তার কাছে যায়। বাবা, তুই কে? তোর মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। মাতা, মাতা, আমি এই গ্রামেরই বাসিন্দা, কিন্তু কিন্তু গ্রামের লোকেরা চুরির মিথ্যে দোষ দিয়ে গ্রাম থেকে আমায় বের করে দিয়েছে। আমি কোনো চুরি করিনি, তবুও। রামু কাঁদতে কাঁদতে বৃদ্ধা মাতাকে পুরো কাহিনী জানায়। বাবা, তোর চোখে স্পষ্ট দেখা যাচ্ছে যে তুই নির্দোষ। তুই সৎ আর পরিষ্কার মনের মানুষ। তোর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু তুই চিন্তা করিস না। ভগবান ন্যায় বিচার করেন। আসল চোর শীঘ্রই সবার সামনে আসবে। তুই নিজেকে নির্দোষ প্রমাণ করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আবার জীবন যাপন করতে পারবি। এটা আমার আশীর্বাদ। কিন্তু মাতা, কিভাবে? লোকেরা তো আমাকেই দোষী মানছে। গ্রাম ছেড়ে আমি আর আমার স্ত্রী দুজনেই ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছি। কেউ আমার কথা মানতে রাজি নয়। আমি আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? এই জঙ্গলে এক অভিশপ্ত ছাগল থাকে, যার মাথায় একটি শিং ভাঙা রয়েছে। সেই তোকে সত্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু মনে রাখিস, সেই পশুকে খুঁজে পাওয়া সহজ নয়। তার কাছে তোকে যেতে হবে, তার বিশ্বাস তোকে জিততে হবে, তবেই সে তোকে সাহায্য করতে রাজি হবে। যা বাবা, যা, সেই পশুকে খোঁজ, তার কাছে গিয়ে সাহায্য চা। সেই ছাগল তোর জীবন বদলে দেবে। ভগবান তোর সাথে আছেন, সত্যের শক্তি তোর সাথে আছে। বৃদ্ধা মাতা রামুকে আশীর্বাদ দিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। রামু বুঝতে পারল যে এটা ভগবানেরই লীলা। রামু তখনই মাতাজির কথা মতো ছাগলকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল। রামু ঘুরতে ঘুরতে একটা গাছের ছায়ায় বসে পড়ে ভাবতে লাগলো যে কোথায় সে ছাগলটাকে পাবে। তারপর সেই রাস্তা দিয়েই একটা ছাগলকে সে হঠাৎ আসতে দেখল। রামু খুব সতর্ক দৃষ্টি রাখল সেদিকে। তার মাথায় একটা শিং ভাঙা আছে। তখনই রামু পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এটাই সেই ছাগল। রামু ছাগলের সামনে গিয়ে বলল, হে ছাগল রানী, তুমি কি সেই যার কথা বৃদ্ধা মাতা রানী বলেছিলেন? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমার উপর মিথ্যে দোষ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে বলে দাও আসল চোর কে। আসলে আসলে আমি খুব অসহায়, আমি খুব ক্ষুধার্ত। আমার স্ত্রী খিদের জ্বালায় জ্ঞান হারানোর অবস্থায় পৌঁছে গেছে। বেশি বেশি দেরি করলে হয়তো তাকে আর বাঁচাতে পারবো না। আমায় আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো। ছাগল তার চোখের দিকে তাকালো। রামুর পরিষ্কার মন আর ভালো উদ্দেশ্য এবং তার কষ্ট দেখে সে আর চুপ থাকতে পারল না। রামুর প্রতি তার দয়া হলো। সে বলল, রামু, তোমার সাথে খুব অন্যায় হয়েছে। মন্দিরের গহনা তুমি চুরি করনি। আসল চোর তো গ্রামের জমিদার আর ওর চেলা। দুজনে রাতের গহনা চুরি করেছে, আর চুরির দোষ তোমার ওপর চাপিয়েছে।
সে তোমাকে খুব চালাকি করে ফাঁসিয়েছে। তবে তুমি চিন্তা করো না, সত্যি কখনো চাপা থাকে না। গ্রামের জমিদার? কিন্তু কিন্তু সে তো নিজেকে সততার প্রতীক বলে। চিন্তা করো না, কাল তুমি আমাকে গ্রামে নিয়ে চলো। সেখানে গ্রামের লোকদের সামনে আমি যা সত্যি তা সব বলবো আর তোমাকে নির্দোষ প্রমাণ করব। রামু ছাগলের মুখ থেকে এ কথা শুনে খুব স্বস্তি পেল। সে বাড়ি গিয়ে রেখাকে সব কথা জানালো। পরের দিন সকালে রামু ছাগল রানী আর রেখাকে নিয়ে গ্রামে গেল আর সবাইকে ডাকলো। আপনারা সবাই আমাকে চোর বলে গ্রাম থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু আসল চোর এখনো গ্রামেই আছে। আমার কাছে আজ একটা প্রমাণ আছে যা আজ আমাকে নির্দোষ বলে প্রমাণ করবে। গ্রামের লোকেরা, আসল চোর রামু নয়। গ্রামের লোকেরা একটা ছাগলের মুখ থেকে এ কথা শুনে অবাক হয়ে গেল। সবাই যেন থমকে গেল। তারা মন দিয়ে শুনল ছাগল রানীর সম্পূর্ণ কথাটা। মন্দিরের গহনা জমিদার আর তার চাকর চুরি করেছে। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে জমিদারের বাড়ি গিয়ে দেখে নিন। মন্দিরের সব গহনা লাল কাপড়ে বেঁধে কাঠের বাক্সে পুরে রান্নাঘরের মাটিতে পুঁতে রেখেছে। ওখানে আপনারা সবাই গিয়ে দেখুন, সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো, যদি ছাগল সত্যি বলে থাকে তাহলে চলো জমিদারের বাড়ি গিয়ে দেখি। এমনিতেও জমিদার অনেক লোকেদের বোকা বানায়। ছাগলকে কথা বলতে দেখে লোকেরা আশ্চর্য হয়ে গেল আর গ্রামের জমিদারের বাড়ি গেল। ছাগলের কথা মতো তারা জমিদারের সেই রান্নাঘর থেকে সমস্ত গহনা পেয়ে গেল। তখন সারা গ্রামে হইচই পড়ে গেল। জমিদার খুব বড় চোর, বেঈমান লোক, তারা জানতে পেরে গেল। আরে না না, আমি চুরি করিনি, এসব আমার ওই চাকরের কাজ, ওই চুরি করেছে। জমিদার সাহেব, মিথ্যা বলবেন না। আপনি লোকেদের কাছ থেকে 5 গুণ বেশি সুদে টাকা নেন, বোকা বানান, এখন আবার চুরিও শুরু করেছেন। ছি ছি ছি। জমিদার আর কোনো কথার সুযোগ না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে সব গহনা মন্দিরে রেখে দিয়ে আসলো। সারা গ্রামে আর কোনো সম্মান রইল না তার। সবাই ছি ছি করতে লাগলো। গ্রামের সবাই রামু ও তার স্ত্রীর কাছে শেষাবধি ক্ষমা চাইল। রামু আর রেখাকে তারা পুনরায় গ্রামে ফিরিয়ে আনলো। রামু আর তার স্ত্রী রেখা দুজনেই এখন নিজের বাড়িতে ফিরে এসেছে। সন্ধ্যার সময় রামু সেই কথা বলা ছাগলটির সাথে জঙ্গলের দিকে যাচ্ছিল। রামু বলল, ছাগল রানী, আমি আপনাকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাই। আজ আপনার জন্য আমার সম্মান আবার ফিরে এসেছে। কিন্তু কিন্তু আপনার নিকট আমার একটা প্রশ্ন রয়েছে। আসলে আপনি কে বলুন তো? হঠাৎ ছাগলের শরীর থেকে কিছু রশ্মি বের হতে থাকে আর তারপর এক সুন্দর পরীর রূপ নেয়। রামু ভয় আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ রামু, আমি এক পরী। আমি আকাশ থেকে এসেছি। আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে আমি পৃথিবীতে ততক্ষণ থাকব যতক্ষণ না আমি কোনো সৎ মানুষের সাহায্য করি। তোমার সাহায্য করে আমার অভিশাপ ভেঙে গেছে। এখন আমিও মুক্তি পেয়েছি। তোমার সততা আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে। আমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমার যা চাই আমার কাছে চাও, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করতে পারি। যা মনে আছে তাই চাও আমার কাছে। মাতা রানী, আমি খুব গরিব মানুষ। আমি প্রতিদিন পরিশ্রম করি, কিন্তু প্রতিদিন পরিশ্রম করেও আমার পরিবারের দুবেলার খাবার জোগাড় করতে বেশিরভাগ দিনই ব্যর্থ হই। রামু, আমি তোমাকে একটা সোনার মুদ্রা দিচ্ছি। তুমি ওটা নিজের বাড়িতে রেখে দিও। যখন ধনের প্রয়োজন হবে তুমি চাইবে আর ও তোমাকে সব কিছু দেবে যা তুমি চাও, আর নিজের জীবন খুশিতে কাটাও। সোনার মুদ্রা দিয়ে পরী হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর রামু নিজের বাড়ি ফিরে আসে। আবার রামু সোনার মুদ্রার কাছে নিজের জন্য একটা বাড়ি চায়। তখনই সেই মুদ্রা থেকে এক জ্যোতি বেরিয়ে এক সুন্দর বাড়ি তৈরি হয়ে যায়। রামু খুশি হয়ে যায়, তার স্ত্রী অবাক হয়ে যায়। রামু মনে মনে ভগবানকে ধন্যবাদ জানায়। হ্যাঁ গো, শুনছো? এটা কি হয়ে গেল দেখো। আমাদের এত সুন্দর বাড়ি কিভাবে তৈরি হলো? আমাদের সেই কুঁড়ে ঘরটা গেল কোথায়?
এটা কি সত্যি আমাদের বাড়ি? হ্যাঁ রেখা, বাড়িটা আমাদেরই, সব প্রভুর কৃপা। এক পরী আমাদের এই মুদ্রাটা দিয়েছে, এখান থেকে আমরা যা চাইবো তাই পাবো। রামু আকাশ থেকে আসা ছাগলের সেই পুরো কাহিনী রেখাকে বলে। আমাদের এত বছরের কষ্টের জীবন তাহলে বদলে গেছে। ঈশ্বর, ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। এই আশ্চর্য চমৎকার আমাদের সাথে হয়েছে কারণ আমরা কখনো বেইমানি করিনি, আর কারো উপর কোনো অত্যাচারও করিনি। এই বরদান আমাদের পরিশ্রম আর সততার জন্য পেয়েছি। রামু আজও সেই সাধারণ পোশাকেই থাকে, তার মধ্যে এতটুকু অহংকার নেই। আর রামু সেই পরীর কথা এখনো মনে রেখেছে। রামু ধীরে ধীরে গ্রামের গরিব লোকদের সাহায্য করতে লাগলো। গ্রামের সবাই তাকে খুবই সম্মান করতে লাগলো। ধীরে ধীরে জমিদারের কাছেও সে খবর পৌঁছলো। জমিদার সাহেব, আজকাল সারা গ্রামে রামুর খুব প্রশংসা হচ্ছে। শুনছি ও গরিবদের খুব সাহায্য করছে। এমনটা কিভাবে হতে পারে? ও হঠাৎ করে কিভাবে এত ধনী হতে পারে? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। যদি এভাবেই ও ধনী হতে থাকে তাহলে একদিন এমন আসবে যে আমাকে ওর কাছে চাকরি করতে হবে। আরে গাল্লু, তুই একটু রামুর উপর নজর রাখতো। ওর কাছে এত টাকা কোথা থেকে আসছে? টাকার আসল রহস্যটা কি? আইকে ঠিক আছে কর্তা। জমিদার সাহেব, জমিদার সাহেব, জমিদার সাহেব, আমি সবকিছু শুনে ফেলেছি আর সবকিছু দেখেও নিয়েছি। রামুর কাছে একটা জাদু সোনার মুদ্রা আছে, যা চায় তাই পায়। ও তাই নাকি? চল, ঠিক আছে, আজ রাতে সোনার মুদ্রাটা চুরি করে নি, আর আমরা তাহলে অনেক বড় লোক হয়ে যাব, আর রামু আবার সেই ভিখিরি হয়ে যাবে। জমিদার আর তার চেলা দুজনেই রামুর বাড়ি থেকে সেই মুদ্রা চুরি করে নিল। আর নিজের বাড়িতে এসে জমিদার সেই মুদ্রার কাছে বলল, আমার অনেক ধন চাই। এই কথা বলতেই জমিদারের সামনে এক পরী প্রকট হলো, আর সে বলল, এই মুদ্রা শুধু তাদের জন্য যারা সততা আর কোনো স্বার্থ ছাড়াই অন্য মানুষের মঙ্গলের জন্য নিজের সর্বস্ব দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে। এই মুদ্রা তোমার মতো রাক্ষসদের জন্য নয়। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। এই কথা বলতেই এক জাদু রশ্মি উৎপন্ন হয়ে জমিদার আর তার চেলাকে পুড়িয়ে ছাই করে দিল। সত্য আর সততার পথ যতই কঠিন হোক না কেন, শেষে জয় সবসময় সত্যেরই হয়।